সবাইকে জয় গুরু। আশা করি পরম পিতার কৃপায় সবাই ভালো আছেন। আজকে পাঠ করব দয়াল ঠাকুর গ্রন্থ থেকে পৃষ্ঠা নং 23। নাজিরপুরের দুর্গানাথ সান্যাল একজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ জমিদার। সুদীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগে ভুগে আজ তিনি অস্থিমজ্জাসার। বহুদিন চিকিৎসাতেও যখন কিছু হয়নি তখন ছুটে চলে আসেন বৈদ্যনাথ ধামে। তার মা বৈদ্যনাথেরই আরাধনা করে তাকে পেয়েছিলেন পুত্ররূপে। আজ তিনি ছুটে এসেছেন তার কাছে ধর্ণা দিতে। প্রায় 1 মাস ধরে ধর্ণা দেন বাবা বৈদ্যনাথের মন্দিরে। একদিন রাত্রি নির্জন প্রহরে শুনতে পান তার স্পষ্ট নির্দেশ, তোমার বাড়ির পাশেই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তারই শরণাপন্ন হও। বৈদ্যনাথের ধাম হতে রওনা হয় দুর্গানাথ সান্যাল। সোজা গিয়ে উপস্থিত হন নিজ বাড়িতে। আনন্দ বিহ্বল হন। স্বয়ং বৈদ্যনাথের প্রত্যাদেশ। পরম পুরুষের বার্তা তার চেয়ে আর কি জানে। পরের দিনই তিনি রওনা হন হিমায়তপুরের উদ্দেশ্যে। তাকে দেখে শ্রী শ্রী ঠাকুর রহস্যপূর্ণভাবে জিজ্ঞাসা করেন, আপনি বৈদ্যনাথ ধামে গিয়েছিলেন, কি হলো? দুর্গানাথ সান্যাল অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। তার তেজপূর্ণ নয়নাভিরাম মুখমণ্ডলের দিকে বিশ্বের সমস্ত প্রশান্তি যেন পুঞ্জীভূত হয়ে উঠেছে তার মুখ অবয়বে। শ্রী শ্রী ঠাকুর মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কি রান্না হয়েছে মা? জননী মনমোহিনী দেবী উত্তর দেন, মটর ডাল আর শাক। শ্রী শ্রী ঠাকুর মায়ের দিকে চেয়ে বললেন, মা, দুর্গানাথকে খেতে দে। জননী দেবী ইতস্ত করে বললেন, বলিস কি রে, দুর্গানাথের ভীষণ পেটে অসুখ যে, তাতে এ সবই কুপত্ত। এরপর আবার আউশ চালের ভাত। শ্রী শ্রী ঠাকুর মাকে লক্ষ্য করে হাসতে হাসতে বলেন, কিছু হবে না রে মা, তুই দে না। সেদিন দুর্গানাথ সান্যাল পেট ভরে সব কিছু আহার করেন, আর সেদিন হতেই তিনি চিরতরে আরোগ্য লাভ করেন। দুর্গানাথ সান্যাল নিজ জীবনে তার অহেতুক দয়া বহুবার প্রত্যক্ষ করেছেন। গ্রন্থে কলেবর বৃদ্ধের ভয়ে সেসব ঘটনার বিবরণ দেওয়া এখানে সম্ভব নয়। দুঃখিত, গ্রন্থের কলেবর বৃদ্ধির ভয়ে সেসব ঘটনার বিবরণ দেওয়া এখানে সম্ভব নয়। এছাড়াও অসংখ্য ঘটনা ছড়িয়ে আছে ভক্তদের জীবনে। তার অপার করুণায় পরিস্মৃত হয়ে উঠেছে শত সহস্র ভক্ত অনুরাগীর দল। শ্রী শ্রী ঠাকুরের 24 বছর বয়স হতে 26 বছরের মধ্যে যাদের আগমন হয়েছে, সতীচন্দ্র গোস্বামী তাদের একজন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তার বহু শিষ্য। শ্রী শ্রী ঠাকুর অপূর্ব অলৌকিক অসংখ্য লীলা দর্শন করে ধন্য হয়েছিলেন তিনি। সব ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠাকুরের এই বাণী, ঠাকুরের জীবনী সর্বত্র প্রচারে সহযোগিতা করুন এবং নিজেও প্রচার করুন। নিজেও ঠাকুরের বাণী সব দিকে সম্প্রচারিত করুন। ধন্যবাদ সবাইকে।